আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আয়াত নাযিল হয়ে গেল মুনাফিকের বিরুদ্ধে, ঈমানদারদের পক্ষে মুনাফিকের চরিত্র সম্পর্কে আয়াত নাযিল হয়ে গেল। আমরা জানি মুনাফিকের চরিত্র হলো তিনটা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। এক নম্বর হলো কথা বলে, মিথ্যা বলে। দুই নম্বর হলো ওয়া ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে। তিন নম্বর হলো আমানত রাখলে খেয়ানত করে। এই তিনটা আমরা জানি, কিন্তু আজকে আমি আপনাদেরকে কোরআন থেকে 10টা শোনাবো। কয়টা? মুনাফিকের আলামত কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমরা জানতাম তিনটা, কিন্তু আমি আজকে আপনাদেরকে কোরআন থেকে মুনাফিকদের আলামত কয়টা বলেন, আওয়াজ দিয়ে বলেন কয়টা? 10টায় 10টা শুনবেন না, আগে আপনারা চলে যাবেন। বিরক্ত হয়ে গেছেন আপনারা? এই মুনাফিকের 10 লক্ষণ শোনার দরকার আছে না নাই? মুনাফিকদের চরিত্র যদি আমরা জানতে পারি, তাহলে সমাজে কারা মুনাফিক, কারা ইমানদার, কারা দুশমন ইসলামের, এটা পার্থক্য করা যাবে কি যাবে না? আওয়াজ দিয়ে বলেন যাবে কি যাবে না? অতএব মুনাফিকের 10টা লক্ষণ, 10টা আলামত। এক নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা। এক নাম্বার মুনাফিকের আলামত হলো মুনাফিকরা যখন কথা বলে তখন মিথ্যা বলে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়াকুম ওয়াল কাযিব, খবরদার খবরদার তোমরা মিথ্যা কথা বলবে না। তার কারণ ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। নবীজি আমার বললেন, সাহাবীরা শুনো, খবরদার তোমরা মিথ্যা কথা বলবে না। মিথ্যা কথা এটা পাপাচারের দিকে নিয়ে যায়, আর পাপাচার হলো জাহান্নামে নিয়ে যায়। অতএব মিথ্যা কথা বললে কোথায় যায় মানুষ? জাহান্নামে যায়। অতএব মিথ্যা কথা বইলা জাহান্নামে যাইতে রাজি আছেন নাকি? নবীজি আমার বললেন, না না না, খবরদার মিথ্যা কথা বলবে না, তোমরা বরঞ্চ সত্য কথা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবীরা শোনো, তোমরা সত্য কথা বলবে। আলাইকুম বিসসিদক ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি আমার বলেন, তোমরা সত্য কথা বলবা, সত্য কথা সত্যের সাথে থাকবা। তার কারণ সত্য হলো হিদায়াতের রাস্তা দেখায়, আর হিদায়াত হলো আল্লাহর জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। তাহলে সত্য হলো ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররা, সত্য হলো নেক কাজের রাস্তা দেখায়। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর বীর যারা নেক কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দেবে। অতএব মুনাফিকের 1 নম্বর আলামত হলো কথা বলে তো মিথ্যা বলে। অতএব যারা সমাজে বেশি বেশি মিথ্যা কথা বলে, আমাদের বুঝতে বাকি নাই তারা 1 নম্বর মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, 2 নম্বর হলো মুনাফিকের 2 নম্বর লক্ষণ হলো ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা। 2 নম্বর লক্ষণ হলো তারা ওয়াদা করে খিলাফ করে। আওয়াজ দিয়ে বলেন মুনাফিকের 2 নম্বর আলামত কি? ওয়াদা করে খিলাফ করে। অথচ আমার নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কখনো ওয়াদা করে জিন্দেগিতে তারা ওয়াদার খিলাফ করেন নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা পুরা করার ব্যাপারে সূরা নাজিল করে ওয়াদা পুরা করার গুরুত্ব দিয়েছেন। অথচ মুনাফিকের আলামত হলো ওয়াদা খিলাফ করা। অনেক নামাজি পাওয়া যাবে যারা ওয়াদা খিলাফ করে, তাদের ভিতরে মুনাফিকের চরিত্র পাওয়া যাবে। এই জন্য আমি আপনাদেরকে শোনাই যে একজন নবী, একজন পয়গম্বর ওয়াদা পুরা করার কারণে আল্লাহ তাআলা তার কথা কোরআনের ভিতরে কোট করে নোট করে ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াদা পুরা করেছেন একজন বন্ধুর সাথে। তার ওয়াদা তাফসীরের কিতাবের মাঝে উল্লেখ করা হয়, একজন বন্ধুর সাথে সে ওয়াদা করেছে। বন্ধু বলেছে অমুক টাইমে অমুকটার সময় তোমার সাথে দেখা হবে। হযরতে পয়গম্বর ইসমাঈল 3 দিন পর্যন্ত ওই নির্দিষ্ট জায়গায় বসা। যেই বন্ধু আসার কথা সময় চলে যায়, একদিন রাত চলে যায় আসে না, আর একদিন রাত চলে যায় আসে না। 3য় দিন যখন বন্ধুর মনে পড়েছে, আরে আমি তো ইসমাইল রে বলছি ওইখানে যাওয়ার জন্য, বসার জন্য,
দৌড়াইয়া গিয়া দেখে হযরত ইসমাইল 3 দিন পর্যন্ত এই জায়গায় বসা। এই ওয়াদা পুরা করার কারণে আল্লাহ কোরআনে তার নাম উঠায়া দেয়, ওয়াদকুরু ফিল কিতাবি ইসমাইল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলেন, ও পয়গম্বর, ওয়াদা পুরা করার পুরস্কার যারা দেন, আমি আল্লাহ কোরআনে কারীমে আমার একজন পয়গম্বর ওয়াদা পুরা করেছে, তার নামটা সহকারে আমি কোট করে দিলাম যে সে একজন ওয়াদা পুরাকারী। আমার নবীজি সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়াদা পুরা করেছেন, কখনো খিলাফ করে নাই রে আল্লাহর বান্দা। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা সেই বদরের যুদ্ধের আগের ঘটনা ইতিহাসের কিতাবের ভিতরে লম্বা করে উল্লেখ করা হয়েছে। হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা পুরা করতে গিয়ে হযরতে হুযায়ফাতুল ইয়ামান আর তার বাবা ইয়ামান আর হুযায়ফা দুইজন বদরের আগে মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তারা আগে হিজরত করতে পারে নাই। এইবার যখন তারা বদর যুদ্ধের আগে মক্কা থেকে মদিনায় যাবে, পথিমধ্যে আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেল বলতেছে, হুযায়ফা আর ইয়ামান তোমরা কোথায় যাও? বলতেছে আমরা মদিনায় যাই, নবীজির কাছে যাই। এবার আবু জেহেল বলে, ও হুযায়ফা আর ইয়ামান, এই যে সামনে কয়েকদিন পরে আমাদের সাথে তোমাদের নবীর যুদ্ধ হবে, তোমরা যদি মক্কা থেকে মদিনায় যাও অবশ্যই তোমরা তোমাদের নবীজির পক্ষ হয়ে আমাদের বিরুদ্ধে তোমরা বদরের ময়দানে লড়াই করতে আসবে, জিহাদ করতে আসবে। আর আমরা এত বোকা না, তোমাদেরকে ছেড়ে দিয়ে আমাদের শত্রু বাড়ায়া দেব, এটা আমরা করতে পারি না। আবু জাহেল বলতেছে, না এই টাইমে তোমাকে কোথায় যাইতে দেওয়া হবে না, মদিনায় যাইতে দেওয়া। কথাটা বুঝছেন আপনারা? যে মক্কা থেকে দুইজন সাহাবী মদিনায় যাইতেছে, তো আবু জেহেল বলতেছে এখন যদি তোমরা মদিনায় যাও তাহলে তো তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরে আসবে, তার মানে আমাদের শত্রু বাড়বে। এই জন্য তোমাদেরকে আমরা কি করতে পারি না, যাইতে দিতে। কথাটা বুঝছেন? এই সবাই বুঝছেন কথাটা? জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এইবার হুযায়ফাতুল ইয়ামান বলতেছে, আবু জেহেল তাহলে কি করলে তোমরা আমাদেরকে যাইতে দিবে? আবু জেহেল বলতেছে, কোনো কারণে কোনো ক্রমে তোমাদেরকে যাইতে দেওয়া হবে না। তার কারণ তোমরা গিয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করবে, আমাদের শত্রু বাড়াইতে আমরা চাই না। এই জন্য তোমরা মক্কায় থাকো, বদরের পরে তোমরা মদিনায় যাইবা, সমস্যা হবে না। হুযায়ফা ইয়ামান বলে, না, যেই মক্কার ভিতরে রাসূলুল্লাহ নাই ওই মক্কা আমাদের আর ভালো লাগে না। আমাদের নবী, আমাদের রাসূলুল্লাহ হাবিবুল্লাহর কাছে আমাদের যাইতে দাও। না, তোমাদের যাইতে দেওয়া হবে না। এবার ওয়াদা করে, ও মুসলমান ভালো করে শোনো, এইবার হুযায়ফা ইয়ামান দুইজন বাবার ছেলে আবু জেহেলের সাথে ওয়াদা করে, তোমার কাছে আমরা ওয়াদা দিয়ে যাই, আমরা মদিনায় যাব, নবীজির সাথে দেখা করব, সাক্ষাৎ করব, নবীজির সাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা বদরের ময়দানে আসব না। অতএব আমাদেরকে যাইতে দাও, তুমি আমাদেরকে বাধা দিও না। এই কথা, এই ওয়াদা, তার কারণ আবু জেহেলও জানে মুসলমানরা যদি ওয়াদা করে, ওয়াদা খিলাফ করে না। এই গুণ মুসলমানদের আছে। আল্লাহু আকবার বলে। কাফেররাও জানতো মুসলমানরা কি করে না, ওয়াদার খিলাফ করে না। আর এখন শয়তানও জানে মুসলমানরা ওয়াদা খিলাফ করে। রাগ করতেছেন আপনারা? আগে কাফেররাও জানতো মুসলমানরা কি করে না, ওয়াদার খিলাফ করে না। আমি আপনাদেরকে কোরআন শোনাই, এই আয়াতের ব্যাখ্যা শোনাই আল্লাহর বান্দা, কিন্তু এখন শয়তানও জানে বড় বড় ওয়াদা খিলাফের নামের যদি তালিকা করা হয়, অনেক বড় বড় হাজি গাজীর নাম ঢুকে যাবে। কথা বলেন বাবা, ঠিক কিনা? এইবার হুযায়ফাতুল ইয়ামান আর হুযায়ফা ইয়ামান দুইজন যখন আবু জেহেলকে বলল, তোমার কাছে আমরা ওয়াদা দিয়ে যাই, আমরা মদিনায় যাব, কিন্তু তোমাদের বিরুদ্ধে নবীজির সাথে বদরে লড়াই করতে আসবো না, আমাদের যাইতে যাও।
আল্লাহ নবী সাহাবীদের ওয়াদা অনুযায়ী আবু জেহেল বলতেছে আচ্ছা যাও যাও, তবে কিন্তু খবরদার আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবা না। এইবার যখন বদরের ময়দানে নবীজি যাবে, সাহাবা ইকরামদেরকে প্রস্তুতি গ্রহণ করাইতেছেন, সাহাবা ইকরামদেরকে রণকৌশলে প্রস্তুতি গ্রহণ করায়। এমন টাইমে নবীজির সাহাবীরা দুর্বল, বুড়া নৌজওয়ান কোন, তাগড়া জওয়ান সাহাবা ইকরাম কোন, বুড়া যাদের অস্ত্র নাই শস্ত্র নাই, দুর্বল সাহাবা ইকরাম 313 জন তাদের হয়, আর এর বেশি হয় না। এইবার এই দুইজন হুযায়ফার ইয়ামান আসছে নবীজির কাছে, বলে পয়গম্বর আমরা আপনার সাথে জিহাদে যাইতে চাই, তবে একটা ঘটনা, আমরা তো আবু জেহেলের সাথে ওয়াদা করে আসছিলাম, আপনার যখন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনায় আসে রাস্তা আটকাইছে, বলছে তোদের যাইতে দেওয়া হবে না, তোমরা নবীজির সাথে আমাদের বিরুদ্ধে লড়াই করবে, এই জন্য যাইতে দেওয়া হবে না। আমরা ওয়াদা করে আসছিলাম আমরা মদিনায় যাব, কিন্তু নবীজির সাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করতে আসবো না, এই ওয়াদা দিয়ে আসছি। এখন পয়গম্বর আমাদের কি জিহাদের ময়দানে নেওয়া যাবে? নবীজি আমার বলতেছে না না না, তোমরা ওয়াদা করে আসছো, এখন যদি তোমরা আমার সাথে আমার সৈন্যবাহিনী বৃদ্ধি করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করো, কিয়ামত পর্যন্ত মুনাফিক আর কাফের আলোচনা করবে যে মুসলমানদের নবী ওয়াদা ভঙ্গ করেছে, আর আমি কোনোদিন ওয়াদা ভঙ্গ করি নাই, আজও ভঙ্গ করতে পারবো না। জিহাদের ময়দানে দুইজন সৈন্য কম নেব, এরপরও ওয়াদা ভঙ্গ করব না। অথচ ওই সময় দুইজন সৈন্যবাহিনীর অনেক দাম ছিল, মূল্য ছিল, এরপরও নবীজি সাহাবীদেরকে জিহাদের ময়দানে নেই নাই, ওয়াদা ভঙ্গ হয়ে যাবে বলে। এই জন্য আল্লাহর বান্দারা নবীজি বলতেছেন না না না, তোমাদেরকে নেওয়া হবে না। কাফিররা বলবে আমি ওয়াদা ভঙ্গকারী, আমার সাহাবীরা ওয়াদা ভঙ্গকারী। এই দোষ আমাদের উপর আসুক, আমরা বরদাস্ত করতে পারি না। এই জন্য তারা ওয়াদা রক্ষা করে এমন দামি হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওয়াদা রক্ষাকারীদের আলোচনার ভিতরে তাদের নাম আজও আলোচনা হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা ছিল ওয়াদা পুরা করি, তারা ওয়াদা পুরা করেছে। আর মুনাফিক যারা হবে তাদের অন্যতম 2 নম্বর লক্ষণ হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করবে তো খিলাফ করবে। তাহলে মুনাফিক চিনার 2 নম্বর আলামত হলো ওয়াদা করে তারা কি করে? ভঙ্গ করে। কথা বলেন কি করে? আর ইমানদার যারা ওয়াদা রক্ষা করার পর যত কষ্ট হোক না কেন, যত ধরনের সমস্যা হোক না কেন, এরপরও তারা ওয়াদা কি করে না? ভঙ্গ। বন্ধুগণ আমার, এরপরে 3 নম্বরে আসেন ওয়াইদা তুমিনা খানা, আমানত রাখলে। মুনাফিকদের আর একটা লক্ষণ হলো আমানত রাখলে মুনাফিকরা আমানতের খেয়ানত করে ফেলে। কিন্তু ইমানদার যারা হয় তারা আমানতের খেয়ানত কখনো তারা করতে পারে না। এই জন্য আমানত অনেক বড় একটা দামি ইবাদতের নাম। সমস্ত নবীদের সিফাত ছিল, গুণ ছিল, তারা আমানতদার। সমস্ত ফেরেশতাদের সিফাত আমানতদার, সমস্ত সাহাবায়ে কেরামের সিফাত হলো আমানতদার। আমার নবীজি সাহাবায়ে কেরাম তারা এত বড় বড় আমানতদারের পরিচয় দিয়েছে রে আল্লাহর বান্দা। নবীজি সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এত বড় জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, আমানতদার একজন সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আমানতদারিটা কেমনে কিভাবে পালন করলো ইতিহাসের কিতাবের মাঝে উল্লেখ করা হয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহকে শামের গভর্নর বানায় দেন। শাম তার মানে ছোটখাটো কোনো রাষ্ট্র না আল্লাহর বান্দা, অনেক বড় বিশাল একটা রাষ্ট্রের নাম। তৎকালীন শাম হলো বাণিজ্যের মূল কেন্দ্র বিন্দু, সব চাইতে বাণিজ্যিক শহরের নাম হলো শাম। এই শামের গভর্নর বানায় দেয়। তৎকালীন শাম হলো মিশর, জেরুজালেম, জর্ডান, এরপরে লেবানন, সেরকম বড় বড় রাষ্ট্র মিলে শাম একটা এলাকা। এই এলাকার গভর্নর হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু উবাইদা সহ ওই শাম এলাকায় ভিজিট করার জন্য হযরতে ওমর ফারুক ওই শামে গমন করলেন। শামে যাওয়ার পরে হযরতে হুযায়ফা, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ
সাথেই আল্লাহর নবী সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দেখা করলেন। দেখা করার পর বলতেছে, আবু উবাইদা, এত বড় রাষ্ট্রের আপনি গভর্নর আর রাজা, তার মানে আপনার জায়গা, থাকার জায়গা, বাসস্থানটা আমার একটু দেখার দরকার। কোথায় থাকেন, কি আহার করেন, কি পান করেন। এইবার হযরত ওমর, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এই শামের প্রেসিডেন্টের বাড়ি দেখার জন্য রওনা হয়ে যায়। হযরত আবু উবাইদা স্বাচ্ছন্দ্য মনে করে তাকে তার বাড়িটা দেখানোর জন্য নিয়ে যায়। যাইতে যাইতে শহর ছাড়িয়া অনেক জনমানবহীন একটা এলাকায় হযরত ওমরকে সাথে করে নিয়ে যায়। হযরত ওমর বলে, আবু উবাইদা, এই জনমানবহীন এলাকায় কেন আমারে নেন? কয়, আমিরুল মুমিনিন, আমার বাড়ি তো এই জনমানবহীন এলাকার ভিতরে, শহরে আমার থাকার জায়গা নাই। এইবার যেই বাড়িতে নিয়ে যায়, চোখ আল্লাহর বান্দা আল্লাহু আকবার বলার জন্য রেডি থাকেন। হযরতে আবু উবাইদা শামের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমরকে নিয়ে এমন একটা ঘরের ভিতরে নিয়ে গেল, যে ঘরটা সুন্দর কোনো বিল্ডিং ছিল না, রাজপ্রাসাদ ছিল না, সামান্য খেজুরের পাতা দিয়া তৈরি একটা ঘরের ভিতরে নিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এটা হলো আমার থাকার জায়গা, এটা হলো আমার ঘর। জোরে বলেন না আল্লাহু আকবার। শামের প্রেসিডেন্ট, তার থাকার জায়গা হলো সামান্য খেজুরের একটা ঘর, খেজুর দ্বারা নির্মিত একটা ঘর। আর আমার এলাকার, আমার দেশের সামান্য একজন মেম্বার হইলেও তার বিশাল রাজমহল তৈরি হয়ে যায়। কথা বলেন না কেন? রাজপ্রাসাদ তৈরি হয়ে যায়। চেয়ারম্যান হইলে তো কথাই নাই। এরপরে যদি আপনার এমপি মন্ত্রী হইতে পারে, সুবহানাল্লাহ, দেশের 10 টাকা মাইরা দেশে তাদের অনেক অসংখ্য ফ্ল্যাট হয়ে যায়, বিদেশে অসংখ্য বাড়ির মালিক হয়ে যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, এটা কি তার বাবার টাকা না জনগণের চুরি করা টাকা? জনগণের টাকা চুরি কইরা এই এত বড় বড় বাড়ি বানায়। অথচ নবীজি সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এত বিশাল রাজ্যের মালিক হওয়ার পর, ক্ষমতাশীল হওয়ার পরও সে থাকে সামান্য একটা খেজুরের ঝুপড়ি একটা ঘরের ভিতরে। এর নাম ছিল রাষ্ট্রীয় সম্পদ হেফাজত আর আমানতদারির সাথে রাষ্ট্র পরিচালনার অন্যতম উজ্জ্বল একটা দৃষ্টান্ত। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই চমৎকার দৃষ্টান্ত পেশ করলেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ। বিশাল রাজ্য পরিচালনা করেছেন ঝুপড়ির ঘরের ভিতরে থেকে। এরপরে হযরতে আমিরুল মুমিনিন আবু উবাইদা ইবনুল জাররাহকে বলতেছে, আবু উবাইদা, দীর্ঘক্ষণ হয়ে গেল, নাস্তার ব্যবস্থা করলেন না, একটু নাস্তার ব্যবস্থাটা করেন। আবু উবাইদা ওই খেজুরের পাতার ভিতর থেকে 3 টুকরা শুকনা রুটি বের করে দস্তরখানার উপর দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, এই নেন আপনার জন্য আমি নাস্তার আয়োজন আর ব্যবস্থা করেছি। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিনের জন্য কিসের নাস্তা? 3 টুকরা শুকনা 3 টুকরা রুটি। আমিরুল মুমিনিনের জন্য, অর্ধজাহানের খলিফার জন্য আপ্যায়নের ব্যবস্থা। আর আমার দেশের ভিতরে, ওরে সুবহানাল্লাহ, আপনি কোন রাষ্ট্রীয় অতিথি যদি আসে, রাস্তাঘাট বন্ধ করে দিয়া ঘন্টার পর ঘন্টা জনগণের দুর্ভোগ জামের ভিতরে ফেলে আমাদের রাষ্ট্রীয় অতিথিরা বাসি ফুসায়া যায় আর আসে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? বন্ধুগণ আমার, কিন্তু হযরতে আবু উবাইদা বলতেছে এটা হলো নাস্তা। খলিফাতুল মুসলিমিন বলতেছে, আবু উবাইদা, আপনি থাকেন কোথায়? বলতেছে, এখানে থাকি। এই যে আমার একটা গদি আর আপনার একটা পানি খাবার মস্ক দেখা দেয়, এই হলো আমার সামানা। ঘরের ভিতরে তার সুন্দর কোনো সামানা নাই, সুন্দর কোনো ডেকোরেশন নাই। এটা ছিল একজন আমিরুল মুমিনিনের নিযুক্তকৃত একজন গভর্নর, আল্লাহর নবীর সাহাবীর এমন সুন্দর আমানতদারির একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহর বান্দারা, ও মুসলমানেরা, এমন আমরা যদি জনপ্রতিনিধি পাইতাম, এমপি মন্ত্রী পাইতাম, আমি আপনাদের কাছে জানতে চাই, তাহলে আমার দেশের টাকা চুরি করে কেউ বিদেশে পাঠাইতে পারত? কথা বলেন। এরকম আমানতদার যদি একজন রাষ্ট্রনায়ক আমরা পাইতাম,
তাহলে আমার দেশে কি এরকম অবনতি হইতো না উন্নতি হইতো? কথা বলেন, অবনতি হইতো না উন্নতি হইতো? আমাদের দেশের জনগণের কোটি কোটি টাকা মেরে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, আর জনগণ দিন দিন তারা অধপতনের দিকে চলে যায়। এরকম আবু উবাইদা ইবনুল জাররাহ আমাদের দরকার আছে না নাই? আল্লাহর বান্দারা, আর লম্বা নয়। তাহলে এটা ছিল একটা আমানতদারির দৃষ্টান্ত। আর একটা দৃষ্টান্ত সিয়ার আলামিন নুবালা থেকে সংক্ষেপে একটা দৃষ্টান্ত দেয়া দেয়। ওই যে অনেক বড় জলিলুল কদর একজন মুহাদ্দিসের নাম হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেই দূরে গিয়েছে, মার্ক নামক এলাকা থেকে শামে সফর করার জন্য বের হয়ে যায়। শামে গিয়া একজন লোকের থেকে একটা কলম নিয়েছে কিছু লেখার জন্য। কলম নিয়ে লেখার পর ওই কলমটা আর যার কলমের মালিক তার কাছে ফেরত না দিয়া ব্যাগের ভিতরে কিরা সেই শাম থেকে কয়েকশো মাইল সফর করে তার গ্রামে চলে গেছে। এলাকায় চলে যাওয়ার পর ব্যাগটা খুলে দেখে যে ভাই থেকে কলমটা নিয়েছিলাম জরুরি বস্তুটা লেখার জন্য, কলমটা তার ফেরত দেওয়া হয় নাই। এইবার হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বাসায় বিশ্রাম না কইরা ওই কলমটা ফেরত দেওয়ার জন্য আবার কয়েকশো মাইল সফর করে সেই শামে আবার রওনা হয়ে গেছে। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এই নাম ছিল আমানতদার। আল্লাহ বান্দা লক্ষ্য করেন, একটা কলম ফেরায় দেওয়ার জন্য কয়েকশো মাইল সফর করে সেই মার্ক নামক এলাকা থেকে আবার শামে চলে আসছে ফেরত দিয়া। এরপরে যখন ঘুমায় গিয়েছেন, তার একজন শাগরেদ স্বপ্ন দেখতেছেন যে আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারের পুরস্কার হিসাবে জান্নাতের চাবি তার হাতে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দারা, মেহমানরা চলে আসছেন, আমি আর লম্বা নয়। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কেমন আমানতদার ছিলেন, তার বাবাও তার চাইতে আরো বড় আমানতদার। আব্দুল্লাহ ইবনে মুবারক তার মানে হলো হযরতে মুবারক কত বড় আমানতদার। তিনি ছিলেন একজন বাগানের মালিক। একজন মালিকের বাগানে তিনি কাজ করতেন, দেখাশোনা করতেন। মালিক একদিন বাগানে গিয়া বলতেছে, ও মুবারক, তুমি আমার বাগান থেকে সুন্দর একটা আনার ছিঁড়ে নিয়ে আসো, ছুলে নিয়ে আসো। এইবার মুবারক একটা আনার কেটে সুন্দর করে আপনার মালিকের সামনে পেশ করছে। মালিক যখন আনারের দানাগুলো মুখে দেয়, দেখে যে এটা মিষ্টি না, অনেক তিতা তিতা লাগে, টক লাগে। এইবার মালিক বলতেছে, মুবারক, তোমারে বললাম মিষ্টি একটা আনার আনার জন্য, তুমি আনলো না। আর একটা আনার নিয়ে আসো, ভালো একটা আনার নিয়ে আসো। দ্বিতীয়বার আর একটা আনার এনে ছুলে যখন মালিকের সামনে দিছে, খাওয়ার পরে এবারও দেখে এটাও ভালো লাগে না, মজা লাগে না। এবারও রাগ করে বলতেছে যে তুমি নির্বোধ নাকি? তোমাকে কি বললাম ভালো একটা আনার আনার জন্য, মিষ্টি আনার আনার জন্য? তুমি মিষ্টি আনার না এনে টক আনার আমাকে এনে দিচ্ছ কেন? তৃতীয়বারও আর একটা আনার আনার পরে দেখতেছে এই আনারও ভালো না, মিষ্টি না। এইবার রাগ করে বলতেছে, মুবারক, তোমাকে আমি আর আমার বাগানে রাখবো না। তুমি আমার সুন্দর একটা আনার খাওয়াইতে পারো না। তোমার মতো নির্বোধ আর ব্যাকুল আমি এই কর্মচারী মালি আমি রাখতে চাই না। এবার মুবারক রহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বললেন, স্বর্ণ অক্ষর দিয়ে লিখে রাখার কথা আল্লাহর বান্দা শোনব। বলতেছে, ও মালিক, আমাকে আপনি এই বাগানের মালিক হিসাবে চাকরি দিয়েছেন, দেখাশোনার দায়িত্ব দিয়েছেন। আনার ভক্ষণ করা, আনারের স্বাদ গ্রহণ করার দায়িত্ব আমার দেন নাই। যতদিন পর্যন্ত আপনার বাগানের দায়িত্ব পালন করেছি, ততদিন পর্যন্ত কোন আনার কেমন একটা আনার আমি কোনোদিন খেয়ে দেখি নাই। আল্লাহু আকবার বলেন। বলতেছেন, তাই নাকি? যাচাই বাছাই করা হলো, আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে সত্যি যে যেদিন থেকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত একটা আনারও সে চেখে দেখে নাই, খেয়ে দেখে নাই। তার এই আমানতদারিতা দেখে তৎকালীন সেই বাগানের মালিক বলতেছে, আমার একটা সুন্দরী কন্যা আছে, এই কন্যাকে তোমার মতো আমানতদার একজন যুবকের কাছে বিবাহ দেওয়ার আমি হকদার মনে করি। ওই মালিক তখন মুবারকের কাছে আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ ইবনে মুবারকের এই আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মাকে এই মুবারকের কাছে বিবাহ দেয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এরা ছিল আমানতদার, আমানতের খেয়ানত করে নাই। আর মুনাফিকদের লক্ষণ হলো তারা আমানতদারকে কি করে? আওয়াজ দিয়ে বলেন, কি করে?
এই গেল 3টা, আর আছে কয়টা? 7টা না? এই 7টা ওলামায়ে কেরাম আসছেন, মেহমান আসছেন। আমি আর সময় না নিয়ে আমি শুধু আপনাদের খুব সংক্ষেপে এই 7টা শোনা দেই, নাহলে মনের ভিতরে আপনাদের শুধু ধরপড় থাকবে, এই 3টা তো সবসময় শুনি, বাকি যে আরো 7টা আছে এটা তো জানি না। আমি আপনাদেরকে খুব সংক্ষেপে শোনা দেই। তাহলে আল্লাহর বান্দারা, এবার আসেন 4 নম্বর মুনাফিকের আলামত হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 নম্বর মুনাফিকের আলামত হলো ইযা খাসামা ফাজারা, ঝগড়া করে তো তারা ঝগড়া শুরু হয়ে যায়, সাথে সাথে বকাবাজি শুরু করে দেয়। এটা হলো 4 নম্বর মুনাফিকের আলামত। আল্লাহর বান্দা, এরপরে 5 নম্বর মুনাফিকের আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালামে হাকিমের ভিতরে সুন্দর করে চমৎকার করে বলা হয়েছে যে মুনাফিকের 5 নম্বর আলামত হলো তারা মানুষকে অশ্লীল কাজের আদেশ দেয়, নিকৃষ্ট কাজের আদেশ তারা দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামুরুনা বিল মুনকার, তারা নিজেরা খারাপ কাজ করে আর মানুষদেরকেও তারা খারাপ কাজ করার জন্য আদেশ দেয়। এটা হলো কাদের লক্ষণ? আওয়াজ দিয়ে বলেন, কাদের লক্ষণ? মুনাফিকরা নিজেরাও খারাপ কাজ করবে আর মানুষদেরকেও খারাপ কাজ করার জন্য তারা কি করবে? উদ্বুদ্ধ করবে। এটা হলো কাদের লক্ষণ? বলেন তো দেখি। মুনাফিকদের লক্ষণ। আওয়াজ দিয়ে বলেন, কাদের লক্ষণ? বন্ধুগণ আমার, তাহলে খুব ভালো করে বুঝুন, মুনাফিকদের 5 নম্বর লক্ষণ হলো তারা নিজেরা খারাপ কাজ করবে আর মানুষদেরকেও তারা খারাপ কাজ করার জন্য বলবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা নিজেরা খারাপ কাজ করবে, অন্যদেরকেও খারাপ কাজ করতে বলবে এবং অন্যদেরকে আরেকটা কাজ করবে। মুনাফিকের আরেকটা লক্ষণ হলো যে তারা মানুষকে ভালো কাজ থেকে বাধা দেবে। মানুষকে কি কাজ থেকে বাধা দেবে? আওয়াজ দিয়ে বলেন, কি কাজ থেকে বাধা দেবে? ভালো কাজ থেকে তারা বাধা দেবে। এটা হলো 5 নম্বর আলামত। কিসের আলামত? এই যে সূরাত তাওবার ভিতর অনেক লম্বা, আল মুনাফিকুল মুনাফিকাত বাদুহুম মিন বাদ, এই মুনাফিকের আলামতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন। এরপরে 6 নম্বর ওয়ায়াকুবিদুনা আইদিয়াহুম, মুনাফিকের আরেকটা লক্ষণ হলো তারা কৃপণ হয়। মুনাফিকরা কি হয়? জোরে বলেন। মুনাফিকরা দান করে না, অন্যকেও দান করতে দেয় না, উদ্বুদ্ধ করে না। এটা হলো মুনাফিকদের 6 নম্বর লক্ষণ আলামত। আর 7 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের আরেকটা লক্ষণের কথা বলে যে মুনাফিকরা পরস্পর একজন আরেকজনকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা তারা আল্লাহ রাসূল ইমানদারদেরকে তারা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে না না, তারা আল্লাহ নবী কাউকেই ধোঁকা দিতে পারে না, বরং তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিয়ে প্রতারিত হয়। এটা হলো 7 নম্বর লক্ষণ। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া খাদিউহুম, মুনাফিকরা তারা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য মনে করে যে আমরা আল্লাহকে ধোঁকা দিলাম, মুসলমানদেরকে ধোঁকা দিলাম, আমরা আলেম ওলামাকে ধোঁকা দিলাম। আল্লাহ কয় না না, হুয়া খাদিউহুম, বরং তারা নিজে নিজেদের ধোঁকার ভিতরে পড়ে যায়। এটা হলো মুনাফিক, ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া। এটা কয় নম্বর মুনাফিকের আলামত? বলেন তো দেখি। 7 নম্বর। আওয়াজ দিয়ে বলেন, কয় নম্বর? 8 নম্বর মুনাফিকের আরেকটা লক্ষণ হলো নামাজ পড়ে তো এই নামাজ তারা অলসতা ভাব নামাজের ভিতরে থাকে, নামাজ মনোযোগ সহকারে পড়েন। আমার কথা আল্লাহ কয় ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, নামাজে দাঁড়ায় তো তারা অলসতা নিয়ে দাঁড়ায়। এটা মুনাফিকদের 8 নম্বর একটা আলামত। 9 নম্বর আলামত হলো মুনাফিকরা যা করে সব মানুষকে দেখানোর জন্য করে। কাকে দেখানোর জন্য? আওয়াজ দিয়ে বলেন, কাকে? মানুষদেরকে। যত কাজ করে, ভালো কাজ হোক আর এরপরে দান সদকা নামাজ রোজা যাই হোক না কেন, সব কাজ করে তো তারা কাদের দেখার জন্য করে? দেখানোর জন্য করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, তারা যা কাজ করে মানুষকে দেখানোর জন্য তারা করে। 10 নম্বর মুনাফিকদের আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে দেখো যে আসকালু সলাতি আলাল মুনাফিকি সালাতুল ইশা সালাতুল ফজরি, নবীজি আমার কয় আরেকটা মুনাফিক সেনার আলামত হলো যে ফজর নামাজ আর ঈশার নামাজ দেখবা যে মুনাফিকরা জামাতে আসে না, তার কারণ এই 2 ওয়াক্ত নামাজ মুনাফিকদের কাছে আর এই মুনাফিকদের নিকটে ফজর আর ঈশার নামাজ অনেক কষ্ট আর ভারী মনে হয়ে যায়। নাউজুবিল্লাহ কোন
তাহলে মুনাফিক চিনার কয়টা আলামত পাইলাম? জোরে কোন। 10টা আলামত। কয়টা আলামত? 10টা আলামত। আল্লাহর বান্দারা, তাহলে এই যে আলোচনাগুলো হলো, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের সাথে প্রতারণা করলো, সাহাবা ইকরামদের সাথে প্রতারণা করলো, আর যায়েদ ইবনে আরকাম সে মিথ্যাবাদী সাব্যস্ত হলো, আর মুনাফিকি করে সে মানুষের সামনে সত্যবাদী প্রমাণিত হয়ে গেল। এখন আমার আল্লাহ বলতেছে না, মুনাফিকি করে কেউ ষড়যন্ত্র করে লাভবান হইতে পারে না, সফল হইতে পারে না। আয়াত নাজিল হয়ে গেল, যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটার অর্থ বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত যায়েদ ইবনে আরকামের পক্ষে আয়াত নাজিল করে দিলেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের দুইটা ষড়যন্ত্র ছিল, কর্মসূচি ছিল। এক নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মক্কা থেকে যারা হিজরত করে আসছে তাদের দান করা বন্ধ করে দাও, সাহায্য সহযোগিতা বন্ধ করে দাও, হাত্তা ইয়ানফাদু, তাহলে তারা মুহাম্মদের সাহচর্য ছেড়ে মদিনা থেকে মক্কায় চলে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের ধনভাণ্ডারের চাবির মালিকানা আল্লাহর হাতে। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, মুনাফিকের গোষ্ঠী এটা জানে না, বোঝে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজ আমার সমাজেও ওই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র, চামড়ার দাম কমায় দেওয়া হয়, দাম সজ্ঞা বন্ধ করে দেওয়া হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, এরপরও মাদ্রাসা বাড়তেছে না কমতেছে? কথা বলেন, বাড়তেছে না কমতেছে? ষড়যন্ত্র করে লাভ হবে না, যত ষড়যন্ত্র করা হবে দ্বীনের কাজ আরো তত বেগবান হবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 2 নম্বর ষড়যন্ত্র, তারা বলেছিল মদিনায় যাওয়ার পরে নবী সহ যারা সম্মানিত তাদের ভাষায় নিকৃষ্ট এদেরকে বের করে দেওয়া হবে। আল্লাহ তাআলা এরপরে তাদের ব্যাপারে বলছেন, ইজ্জত সম্মানের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? ইজ্জত সম্মানের মালিক হলো আল্লাহ। অতএব তোমরা কাউকে বেইজ্জতি করতে চাইলে সে বেইজ্জতি হবে না, বরং তোমরা যাদেরকে বেইজ্জতি করতে চেয়েছিলে আল্লাহ তাদের এমন সম্মান বাড়িয়ে দিয়েছে, এখন ওই সমস্ত লোকরা যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে একটা মিছিল হয়ে যায়। কথা কয় না? তোমরা যাদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিলে, বেইজ্জতি করতে চেয়েছিলে, এখন তারা যদি কোনো রাস্তা দিয়ে হাঁটে তাহলে কি হয়ে যায়? মিছিল হয়ে যায়। সম্মানের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের বোঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।